এবার শুনেন হযরতে হাসান হুসাইনের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুই নাতি হাসান হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া, রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া। দুনিয়াতে আমার সুগন্ধি হলো হাসান এবং হুসাইন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, গলা কেটে গলার ভিতরে ছুরি ঢুকায়া এজিদের সামনে নিয়ে যখন রাখা হলো, সীমারেটাকে নিয়ে গেল। দাড়িগুলা মেহেদি দেওয়া ছিল, চুলগুলা মেহেদি দেওয়া ছিল। ইমাম হোসেন খুব স্মার্ট ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এত স্মার্ট পুরুষ আর হয় না। তার চেহারাটা দেখার পরে এজিদ তখন বলতেছিল, তুমি তো খুব সুন্দর করে সাজ করে আছো, তোমাকে দেখে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো দেখা যায়। আল্লাহর নবী বলেছেন, আমার নাতি হুসাইনের চেহারা হলো হুবহু আমার চেহারার মতো। কিন্তু তাকেও তারা ছাড়ে। ইমাম হুসাইনের শহীদের ঘটনাটা এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না। কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার কলিজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। কত ভালোবাসতেন রাসূল তাদেরকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলতেছেন, রাসূল, নানা গো, আমাদের মর্যাদা কত একটু দেখেন। আমাদের নানা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আমাদের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষদের একজন। নানা গো, আপনি খেয়াল করে দেখেন আমাদের মর্যাদা কত। বিশ্ব নবীকে বলতেছেন, নানা, আমাদের নানা আখিরি জমানার নানা, কিন্তু আপনার নানা আখিরি জমানার নবী নয়, আমাদের নানা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। নানা গো, আমাদের মা জান্নাতের নারীদের সর্দার, কিন্তু আপনার মা জান্নাতের নারীদের সর্দার নয়। আপনার বাবা আমার বাবার মতো আল্লাহ পাকের ভাগ নয়। নানা গো, আমাদের মা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার, আপনার মাও সেটা নন, আপনার বাবাও আমাদের বাবার মতো নয়। এদিক থেকে আমাদের মর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার দিন। হযরতে হুসাইন ঢুকলেন, আল্লাহর নবী মিম্বর থেকে জুমার খুতবা বন্ধ করে নেমে গেলেন, নাতিকে কাঁধে উঠায়া তারপরে বাকি খুতবা দিলেন। মর্যাদা কয়টা বলবো, সারাদিন বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠছে, এখানে বসা, নানা তো নানার কাঁধে উঠছে না। হযরত আবু হুরায়রা বলেন, সেজদা এত লম্বা হচ্ছে মনে হলো যেন সন্ধ্যা হয়ে যাবে, রাসূল মাথা উঠায় না। নামাজের পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদাটা এত লম্বা হলো, কোনদিন তো এত লম্বা সেজদা দেন না। আল্লাহর নবী বললেন, হযরতে হুসাইন আমার কাঁধের উপরে বসা ছিল, নামে না, সেজন্য সেজদাটা আমি লম্বা করে দিলাম। নামে না, সেজন্য সেজদা। আর আমাদের দেশে বাচ্চা মসজিদে এলে ধাক্কায় বের করে, অতি পণ্ডিত, এরকম আছে, অতি পণ্ডিত। বাচ্চারা মসজিদে আসবে, চিৎকার দিবে, কান্না করবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, আপনার বলার কোনো অধিকার নাই, কারণ এটা মুসলমানদের মসজিদ। এখানে বাচ্চারা আসবে, তারা ভবিষ্যৎ প্রজন্মের কি বলে মুসল্লি। আজকের বাচ্চাটা হতে পারে এই মসজিদে একদিন খতিব হবে। আমার সাথে জীবনে এরকমের ঘটনা ঘটছে, আমার বাড়ির মসজিদে। ছোটবেলার কথা, নামাজে দাঁড়াইছি, বুঝি না, কাতার খালি, সামনের কাতারে দাঁড়াইছি, আমাদের ভাই লাগে, উনি আমারে ধরে নিয়ে একদম পেছনে দিয়ে আসছে। কথা কি বুঝতেছেন? কিন্তু যেই মসজিদের যেই জায়গা থেকে আমাকে পেছনের কাতারে দিছে, ওই মসজিদে এখন আমি গেলে আমার সামনে কেউ আর নামাজ পড়াইতে না পারে না, না চাই না, দাঁড়াই না, কেউ দাঁড়ায় না। এটা অহংকারের কথা বলি নেই,
অর্থাৎ যেই বাচ্চাটাকে আপনি ধমকি দিচ্ছেন মসজিদের বারান্দায় দুষ্টামি করার কারণে, চিল্লানি দেওয়ার কারণে, হতে পারে এই বাচ্চাটা একদিন এই মসজিদের খতিব হবে। ঈদের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, ঈদের নামাজ। আল্লাহ রাসূল ঈদের জামাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা পড়তেন, ইযাস সামাউ ফাতারাত এই সূরাটাও পড়তেন। কিন্তু সেদিন ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ঈদের এত ছোট সূরা আপনি তো কখনো পড়েন না। আল্লাহর নবী বললেন, নামাজ শুরু করার পরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আমি যদি নামাজটা লম্বা করে দেই বাচ্চাদের মায়েদের কষ্ট হবে, এই জন্যে তাদের সৌজন্যে আজকের নামাজ ছোট। আপনি কই থেকে ইমামতি করতে রয়েছেন? কার মাসালা আপনি বুঝতেছেন? কোথায় শিখছেন আপনি ইসলাম? কার কাছে শিখেছেন আপনি ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শিখেন। ইসলামের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু নাই। বাচ্চারা কান্না করতেছে, রাসূল কি বললেন? কেরা ছোট করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন বাচ্চার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলছে নাকি যে আর বাচ্চা নিয়ে আইসো না? বাচ্চাদের জন্য মসজিদে একটা কাতার আছে না নাই? আচ্ছা আসেন, আজকে কিছু ভিন্ন টাইপের কথা শোনাবো। এখন শুনবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন কয়জন? খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, মনে রাখবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। কয়জন? 3 জন ছেলে, 2 জন মেয়ে। ছেলে কয়জন? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন ছিলেন সন্তান, ছেলে সন্তান। তাদের মধ্যে মুহসিন সবার আগে বাচ্চাকালে ইন্তেকাল করেছেন, আর মেয়ে ছিলেন 2 জন, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। তাহলে হযরত ফাতেমার সন্তান কয়জন? ছেলে কয়জন? 3 জন। হাসান হোসেন ছাড়া আর কারো নাম জানে না। এরকম আসেনি? শিয়াদের কাজ। কাদের কাজ? ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো, তার লাশটা কোথায় আছে কেউ বলতে পারে না। কারণ তার লাশটাকে এমন ভাবে টুকরা করা হয়েছিল, তার মাথাটা দাফন করা হয়েছিল এক জায়গায়, বডিটা দাফন করা হয়েছিল আরেক জায়গায়, যার কারণে এখন শিয়ারা মাজার এমনি দাবি করে কিন্তু মাজার বানাতে পারে নাই। যদি পারতো তাহলে কবর পূজা আরো বাড়ত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ছিল 2 জন। কয়জন? জয়নব, উম্মে কুলসুম। এটা যেন মনে থাকে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছিলেন কয়টা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের দেশের অনেকে জানে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিয়ে করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বিয়ে করেন নাই। কিন্তু আশ্চর্য হবেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে বলতেন, আলী তুমি আরেকটা বিয়ে করো। কথা কি শুনতেছেন? মনোযোগ দিয়ে বলেন, শুনতেছেন? স্ত্রী তার স্বামীকে বলতেছে, আলী তুমি আরেকটা বিয়ে করো। হযরতে আলী হাসি দিয়া বলতেন, না আমি আর বিয়ে করব না, কারণ তুমি একাই 4 জন। সুবহানাল্লাহ, আস্তে কোন। বউ বলতেছে স্বামীরে আরেকটা বিয়ে করো, বউ কি কইতেছে? তুমি স্বামী কি বলতেছে? তুমি একাই 4 জন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারো, সুতরাং আমার আর বিয়ে দরকার নেই। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 8টা বিয়ে করলেন। তাহলে মোট কয়টা হয়েছে? কথা কয় না। আগে কয়টা গেছে? আমাদের দেশের অনেক মহিলারা স্বামীরে কয়, আমি মরে গেলে তুমি বিয়ে করে লইবা। তো মরে গেলে বিয়ে করলে তোমার সমস্যা কি? শোনেন, আবেগ দিয়া দুনিয়া। আচ্ছা বলেন তো, একটা পুরুষ 30 বছর 35 বছর 40 বছর বয়সে বউ হারাইছে, তো সে আর কয়দিন বাঁচবে সে নিজেও জানা। তো সে কি সারা জীবন রান্না করে খাইব? এটা কি সম্ভব? কিন্তু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের পরে আরো কয়টা বিয়ে করলেন? 8টা। বলেন কয়টা? 1 নম্বরে করলেন উম্মুল বানিন বিনতে হিজাম,
2 নম্বরে করলেন লায়লা বিনতে মাসউদ, 3 নম্বরে করলেন আসমা বিনতে উমায়াস, 4 নম্বরে করলেন উম্মে হাবিবা বিনতে রাবিয়া, 5 নম্বরে করলেন উমামা বিনতে আস, 6 নম্বরে করলেন খাওলা বিনতে জাফর, 7 নম্বরে করলেন উম্মে সাইদ বিনতে ওয়াওয়ার, আর 8 নম্বরে করলেন মাহিয়া বিনতে ইমরিল কাইস। ইবনু কাসির আল বিদায়া আর নেহায়ের ভিতরে তিনি এটা ইতিহাস টেনেছেন। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে করলেন, ফাতেমার ইন্তেকালের পরে আরো করলেন 8টা, তাহলে সব মিলায় হয়েছে 9টা। কয়টা? এখন শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়টা? আমরা শুধু চিনি হাসান, কতক্ষণ না, হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানে না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন 5 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট সন্তান ছিল 33 জন। কয়জন? আরো আসতে কোন? কয়জন? 33 জন সন্তান ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ভিতরে 14 জন ছিল ছেলে আর 19 জন ছিল মেয়ে। কথা কি শুনতেছেন? ছেলে ছিল কয়জন? 14 জন, মেয়ে ছিল কয়জন? 19 জন। এই 33 জন ছেলে মেয়ে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস একটা পাইছে, শুধু হাসান হোসেন, আর কারো নামই জানেন না। গত বছর আমি বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। কয়জন? অনেকে জানেই না, 2টার নাম জানে, ফাতেমা আর একটা কি কুলসুম। ওই যে জারি গানে থেকে শিখছে, আগে জারি গান ছিল না, ক্যাসেট, এগুলো থেকে শিখছে। তাইলে আজকে বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল কয়জন? সবাই কয় না? ছেলে কয়জন? মেয়ে কয়জন? 19 জন। সবাই, এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে শহীদ। এখন জানবো কারবালার প্রান্তরে যারা শহীদ হলেন তাদের ব্যাপারে আজকে একটু শুনেন। কারবালার প্রান্তনে নবী পরিবারের শহীদ হয়েছে 17 জন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার থেকে শহীদ হয়েছে কয়জন? 17 জন। সোজা কথা নয়, একটা পরিবার থেকে যদি 17 জন শহীদ হয়ে যায়, ওই পরিবার আর কেউ। আমার কলেজার ভাইয়েরা, কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত থেকে, পরিবার থেকে যারা শহীদ হলেন তাদের ভিতরে 1 নম্বরে ছিল সাইয়্যিদিনা হযরতে হুসাইন বিন আলী, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন সীমার হত্যা করেছিলেন, তার কল্লা যখন ফেলে দিচ্ছিলেন, তিনি তখন বলতেছিলেন, ওই জাতি কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে যেই জাতি তার নবীর নাতির গলায় ছুরি চালায়। চিৎকার দিয়ে হযরতে হুসাইন বলেছিলেন, তুমি যেই গলার মধ্যে ছুরি চালাচ্ছ, এই গলায় শেষ নবী আমার নানা কতবার চুমু খেয়েছে তার কোনো হিসাব নাই। তুমি যেই গলার মধ্যে ছুরি চালাও, এই গলায় চুমু খেয়েছেন মুহাম্মাদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আসছে আল্লাহ রাসূলের নাতিরা যে শহীদ হবেন, রাসূল এটা ভবিষ্যৎবাণী করে গেছে সহিহ হাদিসের ভিতরে। আমার কলেজার ভাইয়েরা, হযরতে হুসাইন বলতেছিলেন, তোমরা কি আমাকে হত্যা করতে পারো? আমার বিশ্বাস হয় না তোমরা কিভাবে পারো, কারণ তোমাদের নবীর নাতি আমি। তিনি আমাকে কতবার এই গলায় চুমু খেয়েছেন, কতবার মাথার উপরে নিয়েছেন, কাঁধের উপরে নিয়েছেন। তোমরা তো নবীর সাথে এই কাজ করতে পারো না, যে গলায় ছুরি চালাচ্ছ, এই গলার মধ্যে আমার নবীর, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু লেগেছে হাজার হাজার বার। কিভাবে পারো? কথা কি শুনছে না? শেষ করে দিচ্ছে। এজিদের গোষ্ঠী এখনো শেষ হয়নি, এখনো আছে। এজিদ একটি নাম, একটি ইতিহাস, কিন্তু আজকের পৃথিবীতে কোন ব্যক্তি তার ছেলের নাম এজিদ আর কি রাখে? বাংলাদেশের একটা নামও কি পাওয়া যাবে যে তার ছেলের নাম রাখছে এজিদ? এটাকে ঘৃণা বলে। কি বলে?
ক্ষমতার ঠেলায় যারা চলে, যোগে যোগে তাদের অবস্থাটা। মীর জাফর আলী খান ইতিহাসের পাতায় ছিল এক সময় নন্দিত এক ব্যক্তি, কিন্তু বেঈমানি করার কারণে এখন কয় মীর জাফর, গালিতে পরিণত হয়েছে। কথা কি ঠিক বললাম? এখন লোকেরা কেউ যদি কারোর সাথে বেঈমানি করে তখন কি বলে গালি দেয়? কইতে একটা মীর জাফর। আসলে মীর জাফর কি কোনো গালি নাকি? এটা মূলত না। সেম অবস্থা সীমার নামে কোন ব্যক্তিকে পৃথিবীতে আপনি পাবেন না, কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের নাতির গলায় ছুরি চালাবার কারণে তার নাম নিশানা পৃথিবীর ভিতরে ঘৃণায় ভরে গিয়েছে। পৃথিবীর কোন মুসলমান তার সন্তানের নাম সীমা রাখবে না, পৃথিবীর কোন মুসলমান তার সন্তানের নাম এজিদা রাখবে না, এটা ঘৃণায় ভরে গেছে। তো নবী পরিবারের শহীদ ছিলেন 17 জন। কয়জন? সাইয়েদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে ওসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে মুহাম্মদ বিন আবু সাইদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আওয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আকবর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আসগর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওবাইদুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারবালার প্রান্তরে বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয় নাই, বিশ্বাস করেন কারবালার প্রান্তরে নিষ্পাপ বাচ্চাগুলাকে, যুবকগুলাকে হত্যা করেছিল সেই ইতিহাস যখন আমি পড়ি তখন আমার কলিজায় আঘাত লাগে। এজিদ চলে গেছে, সীমাত চলে গেছে, তার প্রেতাত্মারা আজও দুনিয়াতে বেঁচে আছে, নিজেদের ক্ষমতা টিকাবার জন্য নিষ্পাপ যুবকদের গায়ে গুলি করতে তাদের। কারবালার ময়দানে পানি করে শহীদ হওয়া শহীদগুলা নিয়ে আপনি কান্না করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনার হৃদয় থাকে, যদি আপনার ভিতরে বিবেক থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কারবালার প্রান্তর আজও পৃথিবীতে আছে না? না, যার যায় সে বুঝে, যার যায়। এখন আমি বলবো কারবালার প্রান্তরে আরো যারা শহীদ হলেন তাদের নামগুলি একটু বলে দেই। হযরতে হেলাল বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসলিম বিন আওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরতে ওয়াক্কাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে হানজালা বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হযরতে মালিক বিন সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে হযরতে আমর বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে হযরত খালিদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বরে হযরতে শুআইব বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বরে হযরতে বরা বিন হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বরে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বরে হযরতে হুর বিন ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 নম্বরে হযরতে আলী বিন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 নম্বরে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 নম্বরে হযরতে সাদ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 নম্বরে হযরতে জুহাইর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 19 নম্বরে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 নম্বরে হযরতে আবু তামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 21 নম্বরে হযরতে হাশিম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
22 নম্বরে হযরতে আমর বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 নম্বরে হযরতে বশির বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 নম্বরে হযরতে কাসেম বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 নম্বরে হযরতে জুহাইর বিন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26 নম্বরে হযরতে জুহাইর বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 27 নম্বরে হযরতে আনাস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 28 নম্বরে হযরতে আসলাম বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 29 নম্বরে হযরতে হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 30 নম্বরে হযরতে জাবালা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 31 নম্বরে হযরতে নাইম বিন আজলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 32 নম্বরে হযরতে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 33 নম্বরে হযরতে কায়েন বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 34 নম্বরে হযরতে ইয়াজিদ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 35 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আরওয়াম, 36 নম্বরে হযরতে জুনুব বিন হাজার, 37 নম্বরে হযরতে আব্দুর রহমান বিন আরওয়াহা, 38 নম্বরে হযরতে হুর বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 39 নম্বরে হযরতে হাসান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 40 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ, 41 নম্বরে হযরতে আম্মার বিন হাসান, 42 নম্বরে হযরতে কাসেদ বিন জুহাইর, 43 নম্বরে হযরতে মাজমা বিন আব্দুল্লাহ, 44 নম্বরে হযরতে কারদা বিন জুহাইর, 45 নম্বরে হযরতে হাজ্জাজ বিন মারদাদ, 46 নম্বরে হযরতে কাতাবাজ বিন আফিফ, 47 নম্বরে হযরতে জুহাইর বিন বশির, 48 নম্বরে হযরতে জারমা বিন মালেক, 49 নম্বরে হযরতে সহিব বিন মালেক, 50 নম্বরে হযরতে সালেম, 51 নম্বরে হযরতে ওমর বিন সিনা, 52 নম্বরে হযরতে আমেরা বিন মুসলিম, 53 নম্বরে হযরতে ইয়াজিদ বিন সায়েব এবং 54 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরাই ছিলেন সেই জায়গার শহীদ। এরা হচ্ছে কারবালার শহীদ। এদের মধ্যে বাচ্চা আর নারী ছিল, কথা কি বুঝতেছেন? বাচ্চা আর নারী ছিল বেশি। এই জায়গায় 54, ওই জায়গায় কত? 17। এই 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছে একদিনে, একই যুদ্ধে। এত বাচ্চা এত নারী শহীদ হয় না, কিন্তু যুদ্ধটা হয়েছে কার সাথে? একজন মুসলিম শাসক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারবালার ইতিহাস অনেক বড়, কিন্তু কারবালার ইতিহাসকে বিকৃতি করা হয়েছে বেশি। বিভিন্ন ভাবে এটাকে কি করা হয়েছে? বিতর্কিত করা হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সকলকে কবুল করেন। আমার কলিজার ভাইয়েরা, আমি বলতেছিলাম যুগে যুগে এই রকমের এজিদের বংশধর এখনো কি মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে তাদের শাস্তি পৃথিবীতে পাওয়াই লাগবে, পাবেই। আল্লাহ ওয়াদা করেছে 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে মৃত্যু দিবেন না। কয়টা? সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যু দেয় না। তার ভিতরে 1 নাম্বার, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। আর 2 নম্বরে যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া, লাঞ্ছিত অপমানিত না করে, আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়া, কথা আসতে বলছেন, ইজ্জত নিয়া ওহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কিন্তু তাদের চোখ আছে দেখেও দেখে না, কান আছে শূন্য শোনে না, কলব আছে বুঝেও বুঝে না। এরকমের চতুষ্প জন্তু পৃথিবীতে আছে না? না। তার যে ইজ্জত নাই হাতে এটাও বুঝে না, ইজ্জত যে না এটাও বুঝে না। ইজ্জত থাকলে মানুষ কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। মানুষের ঘৃণা, আপনি যদি চোখ দেখলে বুঝতে না পারেন মানুষের কত ঘৃণা আপনার প্রতি, তা আপনার লাজে কি, শরমই কি, লজ্জা কি, সব তো আপনার কাছে সমান। এই পৃথিবীতে অধিকার আদায়ের জন্য যুগে যুগে মানুষেরা রক্ত দিছে,
নাকি দেয় নাই? আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলে তার আহলে বায়েত থেকে কাউকে না কাউকে ক্ষমতাটা দিয়ে যেতে পারতেন কিনা, কিন্তু তিনি দেন নাই। আল্লাহ রাসূল কাউকে ইমাম বানান নাই। রাসূল এটা উম্মতের জন্য রেখে দিয়ে গেলেন। আল্লাহর নবী কাউকে খেলাফত দেন নাই, সেখানে বসায় যেয়ে দিতে পারতেন, রাসূল সেটা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা পরামর্শ করে এই জায়গায় বসায়া দিবা। কাকে? যাকে তোমাদের সৎ মনে হবে, যাকে তোমাদের যোগ্য মনে হবে, যাকে তোমাদের কাছে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, তাকে তোমরা আমার জায়গায় বসায়া দিও। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাসূলের নাতিপতি হিসাবে কাউকে আল্লাহ রাসূল এখানে বসান নাই। এটার দ্বারা বোঝা যায় যোগ্যতা ছাড়া কাউকে জায়গায় বসানো যায় না। এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত। এরপরে লাস্ট প্রশ্ন আজকে, সন্তান কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর জন্য কোনো আমল আছে কিনা? সন্তান কথা শুনে না, এটার জন্য দায়ী কে? মা বাবা দায়ী। আপনি তো জীবনে কোনোদিন সন্তানরে অভাবেই শিখান নাই, শিখাইছেন? না না, খুব মনোযোগ দেন। সন্তানকে আপনি কোনোদিন অভাব শিখাইছেন? না, শিখান নাই, শিখতে দেন নাই। আপনি ডাইরেক্ট ফতুয়া দেন, আমি অভাবে আছিলাম, তোরারে অভাবে রাখতাম না। কিন্তু আপনি কি জানেন অভাবে না রাখার কারণে সন্তানটা নষ্ট হচ্ছে? সঠিক সঠিক। কখনো সন্তান যখন যা চায় কখনো দিবেন না। তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির কইরেন না। চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিয়েন না, আপনি নষ্ট করে দিচ্ছেন। তাকে অভাব শিখাবেন। যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠায় দেয়, এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনি বুড়ো হয়ে গেছেন গা, পা উলিয়া হাঁটতে পারেন, এরপরে জিপুত্রে বাজারে তোরার বাজার পছন্দ হয় না, আমারটা আমি করি। আপনার ছেলে কখনো বাজার করা শিখবে না। যখন সে বুঝতে শিখছে, আপনি তারে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন, যা বাজার করে নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ। আপনি 40 বছরের ফলারে ডাক দেখো, বাবু এদিকে আয়। কথা ঠিক বলি না? কি বলে? মানে হাতের বয়স 40, কয় বাবু এদিকে আয়। আল্লাহদের ঠেলায় টিকতে পারেন না। হ্যাঁ, প্রথম কথা হলো সন্তানকে আপনি অভাব শিক্ষা দিবেন। অভাব, হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই, অভাব শিক্ষা দিয়েন। আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয়, যা চাইবো তা দিয়েন না। 2 নাম্বার, সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্কেল আইছে আমারে খুঁজতে, না কইরা দেখো আমি বাসায় নাই, এরকম বাপ নাই? তা আপনি ছেলেরে কি শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য, বুখারীর হাদিসে আসছে। বাচ্চা আসে না, এখন বেদুইন মহিলা হাত মুট করে বলতেছে আসো তোমাকে মজা দেব। ছোট বাচ্চা বুঝে না, দৌড়ে আইসা মায়ের হাত খুইলা দেখে কিছুই নাই, বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন, তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলা। এরপরে 3 নাম্বার, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আপনারা করেন না? না না, আমরা করি না, মুটেও না। গুছিও লাগে ছেলে মেয়ের সামনে। তা আপনি আশা করছেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ভালো হবে? কি বুঝলেন? আপনি আপনার স্ত্রীর সাথে কোনোদিন ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি গালাগালি করেন নাই। এই ছেলেটা যখন বাপ হবে, মেয়েটা যখন মা হবে, তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি না। এই শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? আর আপনি আপনার ছেলে মেয়েরে দেখায় ঘুষে ঘুষি, তাহলে কি কথা শুনবে? নৈতিকতা লাগবে। কি লাগবে? নৈতিকতা। আমার কলিজার ভাইয়েরা, ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজের আগে মানুষ হওয়া লাগবে। নিজের মা বাপ যদি ভালো হয়, হতে পারে খেলাফে কেয়াস,
এক দুইটা বাপ মা ভালো হইলেও খারাপ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। এটা বংশের দ্বারা। কি দ্বারা? আগে তো বিয়ে করাইলে জিগাইতো মেয়ের বাপের নানার বাড়ি কোথায়। মুরব্বীরা কথা বলেন না যে? কেন জিজ্ঞেস করতো? বংশ জানার জন্য। এখন মাল আছে, বিয়ে আছে, এখন যার কারণে বিয়ার টিকে না। বংশ একটা বিরাট ফ্যাক্ট। এটাকে আরবিতে কুফু বলা হয়েছে। কুফু মিলে বিয়া। বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না, করাবেন না, দিবেন না। এটা আরো আজ অনেকবার করছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বংশের ধারা বলতে একটা কথা আছে। বংশের ধারা বলতে একটা কি কথা আছে। এই জন্য সকলকে অনুরোধ করলাম, সন্তান কথা শুনবে। এখন আসেন, সন্তানের জন্য আমল আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না? কথা কর না কেন? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে নামাজি বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি ছিল, আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান, আমার জাতিকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে মুসলিম বানান, আমার সন্তানগুলোকে আপনি আবেদা বানান, আমার সন্তানগুলোকে আপনি রোজাদার বানান, আমার সন্তানগুলোকে আপনি আনুগত্যশীল বানান। এই দোয়া আপনি কয়দিন করছেন? আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সন্তান চাই, কিন্তু নেক সন্তান চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? পার্থক্য তো এই জায়গায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান। আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। নেক সন্তান চাইবেন। এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানান। আর মাসে একবার, মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিফুত সব মিলে লইয়া একটা মিটিং করবেন, পারিবারিক মিটিং। এটা কইলে আবার অনেকে কইবে হুজুর কি রাজনীতি করে? আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহেব, এটাকে বলা হয় পারিবারিক মিটিং। কি বলে? সবাইকে নিয়ে বসবেন, পুত্রবধূ, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নাতি নাতকুর সবাই নিয়ে মাসে একবার বইবেন। মাসে একবার বসে কে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কোন কারণে করলো, কে মিথ্যা কথা বললো কিনা, তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না এই রকমের আছে কিনা, যেটা বৈধ চাহিদা, অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা, কারো সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলা নিয়ে অন্তত 1 ঘন্টা একসাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশি ভাবে মিটিং শেষ করে একটা মুনাজাত দেন। আপনি একাধারে বেশি না 5 মাস 6 মাস এরকমের মিটিং করেন, আপনার পরিবারের দৃশ্যপট পাল্টে যাবে। কিন্তু আপনি পারবেন না, আপনার লজ্জা লাগবে। কারণ আপনার কি লাগবে? আপনার লজ্জা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা সুন্নত। এটা কি? এজন্য সকলকে অনুরোধ করলাম, ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে অন্তত, বলেন জোরে বলেন, কয়টা মিটিং? সবাইরে নিয়ে বসবেন, সবাইরে নিয়ে অন্তত মাসে একটা, সকলকে নিয়ে বসবেন, সবার খোঁজ খবর নিবেন, যেটা হযরতে লোকমান হিকিম করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।